আজকে পাস্তা হবে। পাস্তা করতে চলে এসেছি, অনেকটাই এগিয়ে গেছে। পাস্তা বয়েল করে রাখা হয়ে গেছে। সবজিগুলো এসে গেছি বাড়িতে, দেখতে পাচ্ছি। এসে আর মেয়ে পড়তেও বসে গেছে। এই যে মা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমার ঝকঝকে ব্লগও শুরু হয়ে গেছে। আর দেখো এখন সকাল 9টার মতো বেজেছে। আর কালকে রাতে বিগ বাস্কেটে কিছু গ্রসারির অর্ডার দিয়েছিলাম, সেগুলো সব এসে গেছে। একটু পর তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস এসেছে। তো এখন যেসব কাজ করি, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কি তো দেখলে ডিমটা হয়ে গেল। ডিম হয়ে গেছে, এবার টেবিলটা মুছে নেব। আর আমার গাছের ডালিয়াটা ফুটে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো। বেশ ভালো কালারটা হয়েছে। চলো মুছে নি। বিগ বাস থেকে অর্ডার দিলে মানে 10 ঘন্টা 8 ঘন্টার মধ্যেই চলে আসে। যে জিনিস মোটামুটি অর্ডার দিই, আমি 3rd টাইম দিলাম, এবারে দেখলাম তো। ভালো সার্ভিস। এমন অনেক বয়স্ক লোক আছে যাদের বাড়িতে কেউ থাকে না, নিজেরাই থাকে, হাজবেন্ডরাই থাকে, সবসময় গিয়ে আনা সম্ভব হয় না। আমার মনে হয় তাদের জন্য খুব ভালো হয়েছে। আর তিনবারই দেখলাম ফ্রিতেই ডেলিভারি করেছে। জানি না নেক্সট টাইম কি চার্জ করবে কিনা। এই যে দেখতে পাচ্ছ আমার ডালিয়া গাছটা, এটাতে একটু পিঙ্ক পিঙ্ক লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি বেগুনি রঙের হয়েছে। আর পাশেও আর একটা কুঁড়ি হয়ে আছে। এর থেকে আর বেশি বড় হবে না, দেখো, কারণ শীত তো একেবারেই নেই, চলে গেছে। তো চলে এসছি এবার কফি নিয়ে। তোমাদের দেখালাম ডালিয়া ফুলটা বেশ ভালোই হয়েছে। ওহো, তোমাদের সাথে চিয়ার্স করা হলো না। চিয়ার্স। কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ ভেলভেট ভেলভেট লাগছে কালারটা। ছোট হয়েছে, এইরকম সাইজের হয়েছে, কারণ শীত চলে গেছে তো। গত বছর যেমন সেই এইরকম যেমন ডালিয়া ফুল হয় বড় বড়, এইরকম 2 বছর হয়েছিল। এবারে অনেক পরে হলো, মার্চ মাস দেখো না এখন হয়েছে। ফেব্রুয়ারির এন্ড থেকে আর কি হয়েছে, তো হবেই। এই সময় বলতে গেলে ডালিয়া ফুল মরে যায়, মানে রোদের তাপেতে। তখন তোমাদের বললাম বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। তো দেখো এই যে মটর কড়াই আর কি, যেটা ঘুগনি হয়, মটর কড়াই এরকম একটা 500 প্যাকেট অর্ডার দিয়েছিলাম। হলুদ বড় প্যাকেট, এটা বোধহয় 200 প্যাকেট। হ্যাঁ, 200। 1 কেজির পাস্তা, আটার পাস্তা। ছোলা, আমার মেয়ে ছোলা খায়, 500, এটাও 500 ছিল। লঙ্কার প্যাকেট, চিনি 2টো। একটা সর্ষে প্যাকেট, কালো সর্ষে 100। একটা রিফাইন্ড অয়েল দিয়েছি ফরচুনের,
আর একটা দিয়েছি সর্ষের তেল। এটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি দিয়েছিলাম। আর এটা ফরচুনের, এটা সানফ্লাওয়ার অয়েল দেখছি। এটা একটা 500 রাজমা, আমাদের রাজমা খাওয়া হয় দেখেছো, 500 রাজমা। একটা ফিয়ামা সাবান, একটা মার্গো সাবান, এই যে, আর একটা ডাফ সাবান। আর এবারেই প্রথম দিলাম ফার্স্ট টাইম এই যে হিমালয়ান রক সল্ট, মানে সন্ধক নুন যেটা আমরা খাই, পুজোয় লাগে। আমি এবার থেকে হয়েছি যে এটা খাবো আর কি, রক সল্ট মানে সন্ধক নুন। এটা এটা অন্য আরও সমস্ত ব্র্যান্ডেরও ছিল, কিন্তু টাটারটাই আমি নিলাম। এটা একটু দামও বেশি পড়লো, অন্যগুলো একটু দাম কম ছিল, কিন্তু আসলে টাটার একটা চোখটা চলে যায় আর কি ওইদিকে, তো সেই কারণেই এইটা নিয়েছি। আমরা নাহলে টাটার এমনি যেটা খাওয়া হয় সব বাড়িতেই ওইটাই নিতাম, তো এইবারই ফার্স্ট টাইম এটা অর্ডার দিয়েছি। আর মুসুর ডাল একটা অর্ডার দিয়েছিলাম, মুসুর ডালটা ছিল না, 2 কেজি মুসুর ডাল অর্ডার দিয়েছিলাম, ওটা নেই। তো সব নিয়ে হলো আমার 1000 টাকা, 1005 টাকা। মুসুর ডালটা বাদ দিয়ে হয়েছে 1005 টাকা। আজকে পাস্তা হবে, পাস্তা করতে চলে এসেছি, অনেকটাই এগিয়ে গেছে। পাস্তা বয়েল করে রাখা হয়ে গেছে, সবজিগুলো মানে প্রায় হয়েই এসছে। এবার মনে হচ্ছে আমি হোয়াইট সসটা বানিয়ে দিই, ওইটাই একমাত্র বাকি আছে হওয়া। দেখো বাটারটা বেশ গলে গলে এসছে, অনেকক্ষণ বার করে রেখেছি তো। শীতকালে একদম টাইট হয়ে থাকে, এটা দেখছো, বুঝতেই পারছো অনেকটাই নরম হয়ে গেছে। এটাও কমানো আছে, ময়দা দেবো, দেখলে আগে অল্প করে বাটার দিলাম, এবার ময়দা দিচ্ছি। ময়দাটা ভালো করে মিক্স করবো, যাতে লাম না হয়ে যায়, অনেক সময় ডালা ডালা করতে বাঁচিয়ে যায় দেখতে, সেই জন্যই এইভাবে করা। গ্যাসটা অফ করে দিয়ে মিক্স করে দেবো। এটা আমাদের বাড়ি সবাইকার খেতে বাড়ি খাওয়া। হ্যালো, অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, এখন 3:10 মতো হয়েছে। এবার মেয়ের খাবারটা তৈরি করব, স্মুদি করব। দুধটা দিয়ে দিলাম দেখতে পেলে, তারপর বসতে দিচ্ছি। অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, সেই যখন ব্রেকফাস্ট তৈরি করছিলাম, পাস্তা হয়েছিল তখন। আর এখন প্রায় 3:30 কাছাকাছি হতে চললো। আজকে হেয়ার ওয়াশ করেছি, মানে শ্যাম্পু করেছি। টুকটাকে আরো কিছু কাজ ছিল, সব মিটিয়ে দিয়েছি। আমি দেখেছি 2 দিন শ্যাম্পু না করলেই মানে চুল কি নোংরা হয়ে যায়, কেন কে জানে। 2 দিন, বেশি দিন না। অনেকে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে করে, কি করে করে আমি জানি না। আমার তো সপ্তাহে 3 দিন করে করতেই হবে আর কি, না করলে বাবা কেমন চুলটা কেমন যেন অয়েলি অয়েলি মতো হয়ে যায় একটা।
এবার এটাকে ঘুরিয়ে দেবো, মানে মিক্সি চালিয়ে দেবো, হয়ে যাবে। হ্যালো, গুড ইভিনিং। এখন কটা বাজে? ও 6:20 মতো হয়েছে। চা করতে চলে এসেছি। আজকে আমি একাই এখন চা খাবো, ও এখন নেই। আর আরেকটা জিনিস, আজকে মায়ের কাছে অনেক দিন পর থাকতে যাব। লাস্ট বোধহয় সেই সেপ্টেম্বর মাস বোধহয় ছিলাম, ওরকমই হবে মনে হয়। অনেক দিন থাকতে যাওয়া হয়নি, তো আজকে যাবো, গিয়ে থাকবো, মানে আজকাল থাকবো, সোমবার আবার চলে আসবো। আজকে শনিবার, দেখো যেতে যেতেই বোধহয় 9টার কাছাকাছি হবে। আর কালকের দিনটা পুরোটা থাকবো, পরশু দিন সন্ধ্যেবেলার দিক করে চলে আসবো। এইটুকুই, অনেকদিন যাওয়া হয়নি। যাই ঘুরে আসি, একদিন গিয়ে থেকে আসি, একদিন যাবো। মেয়ের পড়ার জন্য আসলে টাইম হয় না, তো মেয়ে যেতে পারে না গো, এত পড়ার থাকে না। আর ওই অত বইপত্র, ওই একদিন দুদিনের জন্য যাবো, মনে কত বই যে যাবে আজকে, যার জন্যে আর ভালো লাগে না ওইভাবে। ওই দিদিদের ওইখানেও যখন যাই কি করি, যার জন্যে আজকে যদি যাই কালকে সকালেই চলে আসি। ওর জন্মদিনেই যেমন করলাম, ওই জন্মদিনের দিন গেলাম সন্ধ্যেবেলা, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে লেবু জল খেয়ে চলে এলাম। এখানে এসেই ব্রেকফাস্ট তৈরি করলাম আমি। এইভাবেই চলে, কোথাও যেতে পারি না, এত পড়া থাকে, আর যেতেও চাই না কোথাও, পড়া ফেলে। আবার জানি ওই অত বই ঠই নিয়ে যেতে হবে। যাই হোক, আজকে যাবো, দেখবে কত জিনিস যাচ্ছে আমাদের সঙ্গে। 2 রাত্রি থাকবো, আজকে রাত্রি কালকে রাত্রি, তাতেই হয়ে গেল আমার চা। একটু লিকারটা হোক, তারপর ছেঁকে নেবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তখন তোমরা দেখলে চা করলাম। চা করার পর অনেকক্ষণ পর এখন অন হয়েছি, এখন প্রায় 8:30টার কাছাকাছি বাজে। এবার বাড়িতে যাব, গিয়ে তাহলে আবার তোমাদের সাথে কথা হবে। অনেক কিছু নিয়েছি, মানে অনেক নিয়েছি মানে ব্যাগপত্র আর কি। ঠিক আছে, চলো একবার তোমাদের দেখাই যে এই 2 দিনের জন্য যাচ্ছি, কত কি ব্যাগ হয়েছে। এই যে দেখো, 3টে ব্যাগ যাচ্ছে। এটা মেয়ের পুরো পড়ার এটাতে আছে, তাছাড়াও এতেও আছে কিছু পড়ার জিনিস আছে, এই ব্যাগটাতেও, এইটাতেও সব আছে। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। এসে গেছি বাড়িতে, দেখতে পাচ্ছে, এসে আর মেয়ে পড়তেও বসে গেছে। এই যে মা, আমরা যখন এসেছিলাম মা তখন বেরিয়েছিল, আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে মা এলো, মেয়ে পড়তে বসে গেছে। আর আমি আর মা এখন একটু গল্প করব, মার সঙ্গে টিভিও দেখবে। তো এইভাবে কেটে যাবে। এখন 9:30 মতো বেজে গেছে। তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা ছোটোখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। মা টাটা করে দাও। টাটা টাটা। তাহলে এখানেই এন্ড করলাম আজকে ভিডিওটা।